গতকাল রাতে এনকে বাংলায় আমরা দেখিয়েছিলাম যে এই মিমিক্রি কাণ্ড নিয়ে কি ঘটছে, মিমিক্রি কাণ্ড নিয়ে বিরোধী দলের লোকেরা কে কি ভাবছেন সেটা আমরা দেখিয়েছিলাম, কিন্তু আমাদের পর্যবেক্ষণ বা আমাদের কোনো মতামত আমরা দিইনি গতকাল। আজ কিন্তু আমরা আমাদেরও পর্যবেক্ষণ জানাতে চলেছি আজকের এক্স ফ্যাক্টর অনুষ্ঠানে। নমস্কার, আদাব, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখতে শুরু করেছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। আপনাদের সকলকে এক্স ফ্যাক্টরে স্বাগত জানিয়ে আজকে একটা জিনিস আমরা আলোচনা করতে চাই, যেটা গতকাল আমরা আলোচনা করিনি এনকে বাংলায়, সেটাই আজকে করতে চাই। সেটা কি? সেটা হচ্ছে যে আমাদের উপরাষ্ট্রপতি অর্থাৎ পশ্চিমবাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়, তিনি কথায় কথায় অপমানিত হন। আপনাদের মনে থাকবে নিশ্চয়ই, দুর্গাপুজোর কার্নিভাল চলছিল, সেই কার্নিভালে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ধনখড় সাহেব তৎকালীন রাজ্যপাল তিনি ছিলেন। এবং তিনি শুধু ছিলেন না, তাকে টিভি ক্যামেরা কম দেখিয়েছে বলে তিনি গোসা ঘরে খিল দিয়েছিলেন, তিনি রাগ করেছিলেন, অপমানিত হয়েছিলেন। তিনি এইখান থেকে কলকাতা থেকে তিনি যাবেন মালদা, তার জন্য সরকার কেন হেলিকপ্টারের ব্যবস্থা করেনি, তাকে কেন ট্রেনে যেতে হচ্ছে বা বাই রোডে যেতে হচ্ছে, তিনি অপমানিত হয়েছিলেন। তার পরিবারের লোকজন, তার স্ত্রী তো তার সাথে থাকতেনই, এবং তার পরিবারের লোকজন তারা চর্ব চস্য লেহ পেয় রাজভবনে বসে খেতেন। তার পরিবারের লোকজন পুরো রাজস্থান বানিয়ে ফেলেছিলেন আমাদের রাজভবনটাকে। আর তাদের খাবার আসতো কোত্থেকে জানেন? তাজ বেঙ্গল থেকে। এই হচ্ছেন আমাদের উপরাষ্ট্রপতি, বর্তমানের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। তিনি কথায় কথায় অসম্মানিত হন। যেমন অসম্মানিত হলেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাকে নাকি মিমিক্রি করেছেন। প্রথমত আমরা কালকেই বলেছি, আজকেও বলছি, মিমিক্রি করা কোনো অন্যায় নয়। মিমিক্রি একটা শিল্প, একটা আর্ট। এই আর্ট যারা করতে পারেন তাদেরকে আমরা শিল্পী বলি, আর্টিস্ট বলি। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় একদম যথোপযুক্ত ভাবে বলেছেন, তিনি যে জগদীপ ধনখড়ের মিমিক্রি করছেন এটা তিনি জানতেনই না। তিনি কারোর নাম করেননি, কাউকে পদের উল্লেখ করেননি। তিনি তার কিছু আচার আচরণ, হাত পা নাড়াতে অপমানিত হয়েছেন আমাদের জগদীপ ধনখড়। আসলে অপমানিত হননি, এটাকে তিনি ইস্যু বানাতে চাইছেন। এই যে 151 জন সাংসদকে তিনি রাজ্যসভা এবং লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছে, এই ইস্যুটাতে সারা পৃথিবীতে কিন্তু ছিচিৎকার হচ্ছে ভারতীয় গণতন্ত্রে। ভারতীয় গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছে, এরকমটা সারা পৃথিবী, শুধু পশ্চিমবাংলা বা ভারতবর্ষের খবর দেখলে হবে না। যারা বিদেশের খবর দেখতে অভ্যস্ত তারা প্রত্যেকেই জানেন যে কিভাবে ভারতীয় সংসদে 150 জনের ওপরে সাংসদকে, এখন পর্যন্ত সম্ভবত 153 জন, এই 153 জন সাংসদকে, বিরোধী দলের সাংসদকে বহিষ্কার করা হয়েছে। এবং শুধু বহিষ্কার করা হয়নি, তাদের সংসদ ভবন চত্বরে পর্যন্ত ঢুকতে দেওয়া হচ্ছে না। ভেবে দেখুন কতটা তানাশাহি চলছে, কতটা স্বৈরাচারিত্ব চলছে। এইটা নিয়ে কিন্তু সারা পৃথিবীতে আলোড়ন পড়েছে। সমস্ত বিদেশের যত বড় বড় চ্যানেলগুলো আছে, যারা দেখেন তারা নিশ্চয়ই এগুলো বুঝতে পারছেন, কিন্তু যারা দেখেন না তাদের জন্য জানাই যে সারা পৃথিবীতে ভারতীয় গণতন্ত্র নিয়ে হাসাহাসি চলছে। আমরা বিশ্বের বৃহত্তম গণতন্ত্র বলি নিজেদের, কিন্তু আসলে কিন্তু আমরা বিশ্বের নিকৃষ্টতম গণতন্ত্রের দিকে এগিয়ে চলেছি। দুর্ভাগ্য আমাদের, দুর্ভাগ্য আমাদের। আমাদের লোকসভার স্পিকার এবং রাজ্যসভার যিনি স্পিকার অর্থাৎ উপরাষ্ট্রপতি, তিনি এবং লোকসভা স্পিকার যৌথভাবে একেবারে হিসেব কষে কষে বিরোধীদেরকে তাড়িয়ে দিচ্ছেন সংসদ ভবন থেকে। আর তারপর একটার পর একটা বিল পাস হচ্ছে। এই কি গণতন্ত্রের নমুনা হতে পারে? যে বিল নিয়ে বিরোধীরা আলোচনা করবে না, যে বিল নিয়ে বিরোধীরা প্রশ্ন করবে না, যে বিল নিয়ে বিরোধীদের মধ্যে চর্চা হবে না, সে বিল পাস করে আসলে কি জনগণকে তারা ধোঁকা দিচ্ছেন না? হয়তো সংখ্যায় তারা 303, অস্বীকার করা যাবে না, বিল এমনিতেও পাস হবে, কিন্তু বিল নিয়ে আলোচনা পর্যন্ত করতে দেবেন না। এটা কি ধরনের 5 মিনিট, 6 মিনিট, 10 মিনিটের মধ্যে এক একটা বিল পাস হয়ে যাচ্ছে। দেশের আইনসভায় আইন পাস হচ্ছে, অথচ সেখানে বিরোধী কণ্ঠস্বর নেই। এ কেমন গণতন্ত্র? এ কোন দিন?
এই লজ্জাটাকে ঢাকতেই ধনখড় সাহেব এবার ফেদেছেন নতুন গল্প। তাকে নাকি মিমিক্রি করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আপনারা সেই ভিডিও সকলে দেখেছেন। কোথাও কল্যাণ বন্দ্যোপাধ্যায় জগদীপ ধনখড়ের নাম নেননি, তার পদের কথা বলেননি, তার জাতের কথা বলেননি, কোনো কিছু বলেননি। তিনি মিমিক্রি করেছেন। মিমিক্রি করেছেন মানে তার অঙ্গভঙ্গিটা অনেকটা জগদীপ ধনখড়ের সাথে মিলে যাচ্ছে, এটা মোটামুটি আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। কিন্তু সেই মিমিক্রির ছবি রাহুল গান্ধী ভিডিওতে ধারণ করেছেন তার মোবাইলে। ইস্যু এটা। আসলে এই ইস্যু নিয়ে রাহুল গান্ধীকে আরো গ্লোরিফাই করতে চাইছে কিন্তু বিজেপি, কারণ এটা কোনো ইস্যুই না, এটা কোনো ইস্যু হতে পারে না। কিন্তু আমাদের জগদীপ ধনখড় সাহেব কি বললেন তার প্রত্যুত্তরে সেই ঘটনার প্রেক্ষিতে, আসুন সেটা একবার শুনে নিন। आपको अंदाजा होना चाहिए कि यदि अगर कोई व्यक्ति वीडियोग्राफी कर आनंद लेता है, एम्पलीफाई करता है, ये संस्कार है क्या अपने? नहीं, ये संस्कार है क्या? यहां तक इस तरह आ गया क्या? इतनी बड़ी घटना हो गई, पद की गरिमा गिर गई, किसान समाज को बेइज्जत कर दिया, मेरी जाति को अपमानित कर दिया। বললেন তার জাত নিয়ে কথা বলা হয়েছে, তিনি যে কৃষি পরিবারের ছেলে, কৃষক পরিবারের ছেলে, সেই কৃষক পরিবারকে অপমান করা হয়েছে। ধনখড় সাহেব, যখন সিঙ্গু বর্ডারে 700 কৃষক মারা গেল জাট, তখন আপনি কোথায় ছিলেন? কোথায় ছিলেন আপনি? যখন ওই খেলোয়াড়দেরকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছিল দিল্লির যন্তর মন্তর থেকে, সেই খেলোয়াড়রা ছিল জাট, কোথায় ছিলেন আপনি? কোথায় গেল আপনার জাত্যাভিমান? আজকে নাটক করছেন, এই ঘৃণ্য নাটক আমরা দেখতে চাই না। আমাদের একজন দর্শক মিস্টার বি.কে. ভট্টাচার্য, তিনি একটা প্রশ্ন করেছেন, সেই প্রশ্নটা আপনাদেরকে রাখি। তিনি বলছেন একই লোক দুটো কি করে সংসদীয় পদে থাকতে পারেন? উপরাষ্ট্রপতি হয়ে থাকতে পারেন, আবার স্পিকার হয়ে থাকতে পারেন। এটা মিস্টার বি.কে. ভট্টাচার্যের প্রশ্নটা আমরা রেখে গেলাম। আপনাদের কারো উত্তর জানা থাকলে নিশ্চয়ই আমাদের জানাবেন। হ্যাঁ, যে কথা বলছিলাম, ধনখড় সাহেব বলছেন তার জাতকে অপমান করা হয়েছে। তিনি জাতের প্রতি যদি এতই নিষ্ঠাবান হবেন, তাহলে সিঙ্গু বর্ডারের সময় তিনি চুপ করেছিলেন কেন? কেন চুপ করেছিলেন ওই অসহায় খেলোয়াড়দের যাদের যৌন নিপীড়ন করা হয়েছে, তাদের যখন টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছিল, তারা সুবিচার পাচ্ছিল না? কোথায় ছিল আপনার জাট জাতের সম্মান? আপনি জাঠেদের প্রতিনিধি হওয়ারই যোগ্য না। জাঠেরা সেনা হিসেবে দেশকে সার্ভিস দেয়, দেশ রক্ষা করে। জাঠেরা বড় বড় খেলোয়াড়, আপনি তাদেরকেই অপমান করছেন। আপনি সমস্ত জাতের কিন্তু প্রতিনিধি নন। আসলে এই জাতপাতের খেলায় আপনি মেতেছেন, যাতে 153 জন সাংসদকে যে বহিষ্কার করা হয়েছে সেই ইস্যুটা ধামাচাপা পড়ে যায়। এই কারণে আপনি এটা করেছেন। সুপ্রিয়া সিনেটে নিয়ে বক্তব্য রেখেছেন কংগ্রেসের প্রবক্তা। আসুন তিনি কি বলছেন ছোট্ট করে শুনে নিন। आजकल कुछ लोग आहत और आक्रोशित घूम रहे हैं, उनका खून खौल रहा है, लेकिन खून किस बात पे खौल रहा है? और खून तब क्यों नहीं खौला जब 750 किसानों की शहादत हुई न्याय की लड़ाई लड़ते हुए? खून तब क्यों नहीं खौला जब 1.25 साल तक इस देश का अन्नदाता, इस देश का किसान खुले आसमान के नीचे गर्मी, जाड़ा, बरसात, ओले, आंधी, पानी, तूफान की परवाह किए बिना अपने हक की लड़ाई लड़ रहा था, और यह सरकार दंभ और अहंकार में चूर थी। ये खून तब क्यों नहीं खौला जब किसानों को, अन्नदाताओं को भाजपाइयों ने मवाली, गुंडा, नक्सलवादी, उग्रवादी, आतंकवादी, पाकिस्तानी, खालिस्तानी, न जाने क्या क्या कहा? ये खून तब क्यों नहीं खौला जब इस देश के मंत्री के लड़के ने किसानों को अपनी गाड़ी के तले रौंद डाला, और नरसंहार का मुख्य अभियुक्त है, और उसका पिता आज भी इस देश का गृह राज्य मंत्री है, अजय मिश्र टेनी। ये खून तब क्यों नहीं खौला जब राहुल गांधी समेत तमाम विपक्षी सांसदों ने खड़े होकर शहीद किसानों के लिए 2 मिनट का मौन रखकर श्रद्धांजलि दी, लेकिन निर्लज्ज भाजपा के सांसद अपनी जगह पर बैठे रहे। এছাড়াও বক্তব্য রেখেছেন কিন্তু মল্লিকার্জুন খাড়গে কিন্তু খুব যুক্তিপূর্ণ বক্তব্য রেখেছেন। ছোট্ট একটু বক্তব্য, সেটাও একবার আপনাদের শুনিয়ে দিই। किसानों का अपमान हुआ। अरे चेयरमैन दूसरों को प्रोटेक्शन देना चाहिए। अगर चेयरमैन साहब ही ऐसा बोले तो मैं एक अपोजिशन लीडर होके मैं ये कहूँ
कि मुझे राज्यसभा में बोलने नहीं दिया क्योंकि मैं एक दलित लीडर हूँ। ऐसी जात पात की बात अंदर करके लोगों को बाहर भड़काने का काम कोई नहीं करना चाहिए। বুঝতে পারছেন? অর্থাৎ এই যে দিদি ও দিদি বলে যদি কাউকে অপমান করা হয় তাহলে কি সমগ্র মহিলা জাতিকে অপমান করা হয় না? যখন কাউকে কংগ্রেসের বিধবা বলা হয় তখন সমস্ত বিধবাদেরকে অপমান করা হয় না? যখন 50 করোড় কা গার্লফ্রেন্ড 50 কোটি টাকার গার্লফ্রেন্ড বলা হয় তখন ভারতবর্ষের সমস্ত যাদের বয়ফ্রেন্ড আছে সেই মহিলাদেরকে অপমান করা হয় না? শুধু অপমান আপনি জাঠেদের ক্ষেত্রে দেখলেন, আপনাকে তো নামও করেনি, আপনার নাম গন্ধ কোথাও নেই, আপনি কেন মিলিয়ে নিলেন যে আপনাকেই বলা হচ্ছে? আসলে আপনি এখানে রাজনীতি করছেন। উপরাষ্ট্রপতি পদে থেকে আপনি সরাসরি বিজেপি করছেন। তার চেয়ে বরং আপনি বিজেপি সাংসদ হয়ে আসতে পারতেন। বিজেপি এই তো ভোট আসছে 24-এ, তখন আপনি বিজেপি সাংসদ হয়ে লড়ুন না। এই রকম ভাবে একটা সাংবিধানিক পদে থেকে, এরকম পদে থেকে, উপরাষ্ট্রপতির মতন পদে থেকে কোন রাজনৈতিক ক্যাডারের মতন কাজ করা, এটা কি একেবারেই আপনার পদের গরিমার সাথে যায়? পদটাকে তো আপনি কলঙ্কিত করেছেন। এর আগে পশ্চিমবাংলার রাজ্যপাল হিসাবে করেছেন, এখন দেশের উপরাষ্ট্রপতি হিসাবে করছেন। আর যতদিন এই ভারতীয় জনতা পার্টি থাকবে তখন এই ততদিন এই হুজুর মোদির সামনে জোড়হাত করে থাকা এই হুজুরদের কিন্তু রমরমা থাকবে। তারাই শাসন করবেন, তারাই সব করবেন। আসলে এই যে 153 জন সাংসদকে বহিষ্কার করা হয়েছে, এই গ্লানি ঢাকতে, এই কলঙ্ক ঢাকতে এই জাতপাতের কথা বলা হচ্ছে, কিন্তু এতে খুব একটা সুবিধে হবে না। হরিয়ানায় সামনেই ভোট আছে, দেখতে পাবেন। হরিয়ানার ভোট দেখিয়ে দেবে জাঠেরা কোন দিকে। যখন সিংঘু বর্ডারে 700 জন কৃষক মারা গেল, আপনারা কি বলেছিলেন? খালিস্তানি বলেছিলেন, আরবান নকশাল বলেছিলেন, মনে নেই? এই জাটদেরকে অপমান তখন আপনারা করেননি? আপনাদের মুখে জাঠেদের হয়ে কথা বলাটা মানায় না। তাই ধনখড় সাহেব, আপনি যতই অপমানিত হন, আমরা এই ধরনের ভিডিও করব। সবশেষে দেখাবো রাহুল গান্ধীর বক্তব্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা 1 মিনিটের ক্লিপ, আপনারা দেখে নিন। अपमान किसने किया, कैसे किया? वहां पे एमपीज बैठे हुए थे, मैंने उनका वीडियो लिया, मेरा वीडियो मेरे फोन पे है, मीडिया दिखा रहा है, मीडिया कह रहा है, मोदी जी कह रहे हैं, किसी ने कुछ कहा ही नहीं है। अपनी कास्ट पे लिया है सर, किसी ने कास्ट का अपमान हुआ, किसानों का अपमान किया आपने। नहीं, सुनिए, देखिए वहां पे हमारे 150 एमपीज को बाहर फेंक दिया, ठीक है? उसके बारे में मीडिया में कोई चर्चा नहीं हो रही है, ठीक है? उनको आपने पार्लियामेंट से बाहर उठा के फेंक दिया, उसकी कोई चर्चा नहीं हो रही है। अदानी जी पे कोई चर्चा नहीं हो रही है। राफेल पे फ्रांस ने कहा है कि भैया इन्वेस्टिगेशन नहीं अलाउ हो रहा, उस पर कोई चर्चा नहीं हो रही है। बेरोजगारी पे कोई चर्चा नहीं हो रही है। हमारे एमपीज वहां पे दुखी हैं, बाहर बैठे हुए हैं, उन पे आप चर्चा कर रहे हो। सर मिमिक करना इस तरीके थोड़ा तो न्यूज दिखा दिया करो ना, थोड़ा सा आपकी जिम्मेदारी बनती है। अब आप टोटली मतलब एक लाइन पे चले गए तो क्या करें? রাহুল গান্ধী তো সরাসরি প্রশ্ন তুলছেন মিডিয়াকে, যে আপনারা 153 জন এমপিকে বহিষ্কার করা হয়েছে তা নিয়ে কথা বলছেন না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় হাত পা নেড়েছেন, অঙ্গভঙ্গি করেছেন, সেটা কুরুচিকর নয়, অঙ্গভঙ্গি করেছেন, সেই অঙ্গভঙ্গির ভিডিও আমি ধরেছি, সেটাই বড় ইস্যু হয়ে গেল। সেটাকে জাতের ইস্যুতে নিয়ে যাওয়া হলো। কারোর নাম করে, কারোর পদ ধরে তো বলা হয়নি, তারপরও সেটাকে জাতের ইস্যু করা হলো। আর মিডিয়া এই নিয়ে চুপ থাকবে? মিডিয়া যতই চুপ থাকুক, এনকে ডিজিটাল চুপ থাকবে না। আমরা এই নিয়ে প্রতিবাদ আমাদের রেখে গেলাম। আপনারা আপনাদের মন্তব্য আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যারা আমাদের পাশে দাঁড়াতে চান তারা আমাদের এই নিচের নাম্বারটিতে ফোন করবেন, 9830075869। এই নাম্বারটিতে ফোন করে আমাদের পাশে দাঁড়ান। আমরা এই চ্যানেল দুটোকে আরো অনেক দূর এগিয়ে নিতে চাই। আপনাদের সাহায্য ছাড়া সেটা সম্ভব আর হবে না। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। নমস্কার।